সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 কণিকের অধ্যায় এবং পরবর্তীর অংশ 6 এবং পর্ব 6 সকলকে স্বাগত। বন্ধুরা, পর্ব 6 যেটা আছে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। যতগুলো তোমার যে অঙ্কগুলো দেওয়া থাকে না কেন পর্ব আকারে, অর্থাৎ যেটাকে আমি টাইপ আকৃতি বলে থাকি, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, সম্পূর্ণ আলাদা। দেখো, আগের যেটা করছিলাম এই অঙ্ক কিন্তু আগে কখনো ছিল না। y² সমান 4px পরাবৃত্তটি 3, বিন্দুগামী হলে তার উপকেন্দ্র, আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ নির্ণয় করা, আর ইত্যাদি ইত্যাদি নির্ণয় করা। তো এই টাইপের অঙ্ক শুধুমাত্র একটাই আছে। তাহলে আমাদের মূলত অঙ্কটা দেখে মনে হচ্ছে হয়তো কঠিন বা বড় ধরনের কিছু হবে, একেবারে সহজ একটা অঙ্ক। দেখো, এই যে মানটা ছিল, আমরা মানটা 1 নম্বর দিয়েছি। এই যে মানটা 3, এটা ধরে নিতে হবে প্রথম মানটা x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। এখানে লিখবা 3, এত বিন্দুগামী 1 নম্বর সরলরেখা, 1 নম্বর রেখাটি। আবার এটাও লিখতে পারো 1 নম্বর রেখাটি এত বিন্দু দিয়ে যায় বা অতিক্রম করে, এটাও লিখতে পারো। অর্থাৎ এখানে মানটা বসাবো, y এর মান কিন্তু বর্তমানে -2, এই যে বসালাম, সমান চিহ্ন দিলাম, 4 লিখলাম, p লিখলাম, আর x এর মান কত? প্রথম মান, অর্থাৎ 3, প্রথম উপাদান। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে 4 পাবো। কিভাবে? -2 দুবার, মাইনাসের পরে কখনো জোড় সংখ্যা থেকে প্লাস হয়, 3 4 কত হয়? 12p। এখন আমরা যদি 12p সমান লিখি, তাহলে 4 লিখতে পারবো, p লিখলাম, এই 4, এটা গুণ আছে পাশে হবে ভাগ, তাহলে p এর মান কত হয়? 3 4 12, অর্থাৎ 1/3, কাটাকাটি করলে। ওকে, এখন এই p এর মানটা আমরা 1 নম্বরে বসাবো। দেখো, p এর মান 1 নম্বর বসি, 1 নম্বর বসি। তাহলে 1 নম্বর ছিল আমাদের কি? দেখো, y² সমান 4px, 4px, এটা ছিল আমাদের 1 নম্বর। তাহলে y² লিখলাম সমান 4, p মানে কত? p মানে হলো 1/3, আর x লিখলাম। এখন আমাদের সূত্র দেখো তৈরি হয়ে গেছে, যে y² সমান 4x, এই ফর্মেট তৈরি হয়ে গেছে। আমার সূত্র কি? y² লেখো, এটা কয় নম্বর সমীকরণ? 2 নম্বর। তাহলে y² সমান এই 4ax লিখে তুলনা করো। অনেকের কিন্তু সমীকরণ বারবার দিলে কিন্তু অনেকে বিভ্রান্ত বা কনফিউশন পড়ে। তোমাদের চাইলে তোমার সমীকরণ না দিলেও চলবে, কোনো সমস্যা না। এখন সূত্রের সাথে মিলাও তো, y² সমান 4ax, এই 4 মিলছে, x তুলনা করো, মিলছে, তাহলে এর মান কত? 1/3 লিখবে এখানে, এর সমান 1/3। তাহলে এবার আমাদের অঙ্কের যে মানগুলো চাইছিল সেটা আমরা বের করতে পারবো। একটা হচ্ছে উপকেন্দ্রের স্থান, এখানে কিন্তু শীর্ষবিন্দু চাই নাই, তাহলে আমরা লিখব উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র। তাহলে মাথায় রাখবে উপকেন্দ্রের স্থানাঙ্ক, আমাদের সূত্র এখানে y আছে, তাহলে কি লিখবো? a,0। বন্ধুরা, এটা সূত্র, মাঝে মাঝে টেকনিকের কথা বলছি। এর মান কত? এর মান হচ্ছে 1/3,0। এটা উত্তর। কেন? কারণ এখানে x বা y এর মান কিছু আমাদের ধরা লাগি নাই। আগে যে অঙ্কগুলো করছি আমরা ধরে নিয়েছিলাম, এর কিন্তু কিচ্ছু লাগি নাই, ধরি নাই। যেহেতু ধরি নাই, তাহলে আমাদের এটা উত্তর হবেই। 1/3,0। এরপর আমার যেটা লাগবে লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য সূত্র হচ্ছে আমরা 4a, এই 4 লিখলাম, এর মান কত? 1/3। বন্ধুরা, এটা কাটাকাটি যায় না, তাহলে 4 উপর সাথে গুণ, 4 1 4 আর নিচে 3, 4/3 মড চিহ্ন মানে হচ্ছে 4/3, কারণ এর ভিতরে মড চিহ্নের ভিতরে মাইনাস যেহেতু নেই, যে আমাদের ক্যালকুলেশন অর্থাৎ প্লাস মাইনাস হবে, তার মানে শুধু 4/3 হবে। পরমান চিহ্ন বা মড চিহ্ন কি করে? শুধু মাইনাস থাকলে প্লাস হয়। ওকে, এবার লিখবো আমরা নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ আমাদের যেহেতু এখানে y আছে, আমাদের টেকনিক, তাহলে কি হবে? x = বার লিখলাম, x মাইনাস লিখলাম, এর মান কত? এর মান পাইছে 1/3। তাহলে আমরা সাইডে, এটা উত্তর হবে। আবার সাইডে যদি এখনো লিখতে পারি, মাইনাস এর পাশে প্লাস 1/3, এটাও লেখা যাবে। আমরা এবার লসও করতে পারবো। লসও হচ্ছে কত? 3। এর নিচে কিছু নেই, 3 দিয়ে গুণ হয়, 3x যোগ 3 3 বাদ দিলে 1 থাকে। এখন কোনাকুনি গুণ করবা, এটার সাথে এটা গুণ, তাহলে অতএব কি লিখতে পারবো? 3x + 1 সমান 0 সাথে 3 গুণ করলে 0। এই 3x, অতএব দিয়ে লিখতে পারো 3x + 1 = 0, এই যে অ্যান্সার।
এটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। তো বন্ধুরা দেখে আমাদের মনে হচ্ছিল অঙ্কটা অনেক কঠিন হবে বা কোনো কিছু, তা না। তোমাদের বারবার যেটা বলি যে কোনো অঙ্কে যদি কোনো প্রকার এর মান বের করতে পারি তাহলে অঙ্ক কিন্তু আমাদের 95, 8 বা 99% অঙ্ক এক প্রকার শেষ। বাদ বাকিগুলো মান বসালে আমাদের উত্তর। একবার সহজ আর কি। জ্যামিতির অঙ্ক, কিন্তু জ্যামিতি তোমরা খেয়াল করে দেখবা কোনো চিত্র বা কোনো কিছু আমাদের এখানে লাগে নাই, চিত্র ছাড়াই কিন্তু আমাদের অঙ্ক সম্ভব হচ্ছে। তাহলে আমাদের কিসের চিত্র লাগবে? ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিও